দলের একজন হচ্ছে অন্য দলের নারীদের মানে বিভস্ত করার হুমকি দিয়েছে যদি ভোট চাইতে যায়। যেভাবে অনলাইন অফলাইন নারীদের শেমিং করা হচ্ছে, তো সাম্প্রতিক সময়গুলোতে আমরা যদি দেখি যে বিভিন্ন নির্বাচনী প্রচারণাগুলোতে আসলে মানে নারীদের উপর যে ধরনের শারীরিক আক্রমণ পর্যন্ত হয়েছে এবং খুব বাজেভাবে আসলে বিরোধী দল এক দল আরেক দলের নারীদের প্রতি যেভাবে কুৎসা রটনা করছে এবং গতকালকে একটা দলের একজন হচ্ছে অন্য দলের নারীদের মানে বিভস্ত করার হুমকি দিয়েছে যদি ভোট চাইতে যায়। মানে এই যে একটা অবস্থা, সেটা আসলে খুবই আশঙ্কাজনক। আমরা যদি আসলে নারীদেরকে সেই স্পেসটা দিতে না পারি, সেটা আমাদের সামগ্রিকভাবে আমাদের স্থিতিশীলতার জন্য সেটা অনেক বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। এবং জুলাইয়ে যে নারীরা আসলে সম্মুখ সারিতে ছিল, যারা নানা জায়গায় আপনারা যদি দেখেন যে জুলাই পরবর্তী সময়ে আসলে নারীরা তাদের প্রতিভা স্বাক্ষরগুলো সব জায়গায় রাখছে, তো সেই জায়গাটা যদি আমরা পূর্ণ রাখতে পারি, সেই জায়গাটা একদম নিরাপদ রাখতে পারি, আমার মনে হয় যে নারীদের থেকে আমরা আসলে চমৎকার অনেক কিছু পেতে পারি। তো আপনাদের মাধ্যমে আমি হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি এবং দেশের প্রশাসনের প্রতি, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের দফতরের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা হচ্ছে নারীদের জন্য একটা সুস্থ সুন্দর পরিবেশ যেন বজায় থাকে তার নিশ্চয়তা দিবেন এবং নারী পুরুষের সহাবস্থান সেটা যেন থাকে। যেভাবে অনলাইন অফলাইন নারীদের শেমিং করা হচ্ছে, সেই ব্যাপারে দলীয় নির্দেশনা এবং কঠোর কর্মসূচি যেন থাকে, সেই ব্যাপারে আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে। তো সামনে নির্বাচন, তো আমরা আশা করব যে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা এই যে এখন ক্যাম্পাসের যে পরিবেশ, আমরা আশা করছি যে এই সহাবস্থানটা বজায় থাকবে এবং কোনো ধরনের দলীয় লেজুর বৃত্তি বা কোনো ধরনের দলীয় প্রোগ্রাম শিক্ষার্থীদের বাধ্য করা অথবা ভিন্ন মতের উপর দায় চাপানো, তাদেরকে বাধ্য করা তাদের প্রোগ্রাম না করা, যেমনটা হয়েছে টিএসসি কাওয়ালি সন্ধ্যায় গত ফেসিস্টের আমলে।